আজকের গল্প ঠাকুমার ছেলে শ্রেষ্ঠ বীর। আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। বিরাট একজন বীর ছিলেন আমাদের দেশে। নাম হলো তার টাইসন। সবাই জানতো সারা পৃথিবীর সবচেয়ে বড় বীর হলো এই টাইসন। টাইসন পৃথিবীর সব অসাধ্য কাজ সাধন করতে পারে। সে পারে না এমন কোনো কাজ নেই। টাইসনের শরীর ছিল বিরাট। সে ইচ্ছে করলে খুব ছোট হতে পারত, আবার ইচ্ছে করলে সে অনেক বিরাট আকারের হতে পারত। লোকে বলতো টাইসন ইচ্ছে করলে সারা দুনিয়া জয় করতে পারে। এক খুব বড় রাজার সঙ্গে টাইসনের ভাব। রাজা দেখলেন তার মতো বীর সহসা পাওয়া যায় না। তিনি বললেন, তুমি সত্যি দুনিয়ার শ্রেষ্ঠ বীর, কিন্তু তুমি যদি নন্দন উদ্যান থেকে 3টি সোনার আপেল পেড়ে আনতে পারো তবে বুঝবো তুমি বীর। টাইসন হাসল। রাজা বললেন, হাসলে যে? টাইসন বললে, এ তো সামান্য কাজ মহারাজ। আমি ভাবলাম কি কঠিন কাজই না করতে বলবেন। টাইসনের কথা শুনে রাজা রেগে গেলেন। বললেন, কি এটা সহজ কাজ? হ্যাঁ মহারাজ, আমি মানি না। বেশ, আমি এনে দিতে পারবো, কথা দিচ্ছি। ভালো কথা, শোনো। নন্দনের বাগান হতে আপেল যদি আনো, রাজকন্যার সঙ্গে বিয়ে তোমার দেব জানো। কিন্তু যদি নাহি পারো, শোনো তবে কথা, জল্লাদের হাতে তোমায় দিতে হবে মাথা। টাইসন বললেন, ও এই কথা, দেখুন আমি পারি কিনা। রাজা বললেন, বেশ, তবে যাও, তোমার কি কি দরকার বলো। শুধু ধারালো একটি তলোয়ার আর একটি খুব বড় তেজি পক্ষীরাজ ঘোড়া, যে আমার মতো বীর বইতে পারবে। বেশ, তুমি তাই পাবে। কিন্তু কথাটা বলে রাজা চিন্তিত হলেন। সত্যিই তো, এত বড় বিরাট বীরকে বইতে পারবে এমন পক্ষীরাজ ঘোড়া তিনি কোথায় পাবেন? রাজা বললেন, আচ্ছা, আমাকে 3 দিন সময় দাও, আমি ঘোড়া খুঁজে দেখি। আচ্ছা। 3 দিন চেষ্টা করার পরে অনেক কষ্টে রাজা ঘোড়া খুঁজে পেলেন। টাইসন তখন খুব খুশি। পরদিন সে বিরাট ঘোড়ায় চড়ে বের হল বিজয় অভিযানে, নন্দনকাননে সোনার আপেল পেড়ে আনতে। ঘোড়ায় চড়ে টাইসন ছুটে চলল। দিনের পর দিন যায়, কিন্তু নন্দনকানন যে কোথায় তা সে জানে না। চলতে চলতে 1 মাস বাদে সে গিয়ে উপস্থিত হলো এক বিরাট হ্রদের ধারে। হ্রদে ছিল এক দৈত্য। সে বহু রাজকন্যাকে দেশ বিদেশ থেকে চুরি করে এনে হ্রদের জলের ভেতরে লুকিয়ে রেখেছিল। টাইসন সেখানে যেতেই তেড়ে এলো দৈত্য। টাইসনকে দেখে দৈত্য বললে, কোন রাজ্যে বাড়ি রে তো? কোন রাজ্যে ঘর? এত রাতে এসেছে সেই দীপান্তরের পর? টাইসন দৈত্যকে দেখে ভয় পায়নি একটু। সে হেসে হেসে বললে, বীরপুরের বীর যে আমি, টাইসন নাম মোর। সাধ্যি থাকে সামনে এসে লড়াই রে তুই কর। দৈত্য হো হো করে হেসে উঠল, বললে, সামান্য মানুষ কি আর সাধ্যই আমার সাথে লড়াই করতে পারে? সে ঝাঁপিয়ে পড়ল। দুজনে 3 দিন প্রচন্ড যুদ্ধ হলো। তারপর টাইসন দৈত্যকে এক আছাড়ে মেরে ফেলল। সঙ্গে সঙ্গে হ্রদ থেকে বেরিয়ে এলো সব রাজকন্যা। বললে, তুমি শ্রেষ্ঠ বীর, তুমি আমাদের রক্ষা করেছো, আমরা তোমাকে বিয়ে করব। টাইসন খুশি হল। তারপর বললে, আচ্ছা, নন্দনকানন কোথায় তা কি তোমরা জানো রাজকন্যারা? জানি, দৈত্যের মুখে শুনেছি। কোথায়? 7 সমুদ্র
সারা নদী পেরিয়ে বিরাট মাঠ, সেখানে যে থাকে কিংকং দৈত্য, সে জানে নন্দকানন কোথায়। টাইসন বললেন, রাজকন্যারা তোমরা এখানে থাকো, আমি সেখান থেকে ফিরে এসে তোমাদের নিয়ে যাব। রাজকন্যাদের দৈত্যপুরীতে রেখে টাইসন আবার ঘোড়ায় চড়ে বসলো নন্দনকাননের দিকে যেতে। 20 দিন চলার পরে পক্ষীরাজ ঘোড়া ক্লান্ত হয়ে নেমে পড়ল পরীদের রাজ্যে। সঙ্গে সঙ্গে দলে দলে মায়াবী পরী নেমে এলো তাকে জাদু করতে। টাইসন সঙ্গে সঙ্গে এমন জোরে ফু দিল যে পরীর দল হাজার হাজার মাইল দূরে চলে গেল। পরীদের রানী এসে বললেন, তুমি কে বি? আমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আমার নাম টাইসন। পরী রানী খুব খুশি হলেন, বললেন, তুমি আমার বিয়ে করবে টাইসন? না। কেন? আমি যা চাই তা বলে দিতে পারলে বিয়ে করতে পারি। তুমি কি চাও টাইসন? নন্দনকাননের সন্ধান। আমি রাজার কাছে প্রতিজ্ঞা করেছি আমি সেখানে যাব। তাহলে তুমি আর 3 সাগর পার হয়ে যাও, সেখানে পাবে বিরাট দৈত্য কিংকংকে। সেখানেই যাচ্ছি, ফিরে আসি, তারপর তোমায় বিয়ে করব। পরী রানী খুশি হলেন। টাইসনকে তিনি খাইয়ে দাইয়ে আদর দিয়ে পাঠালেন ঘোড়ায় চড়ে। টাইসন চলল ঘোড়ায়। ঘোড়া উড়ে গেল বিশ্রাম নিয়ে। পরী রানী বললেন, আমাকে ছেড়ে ভুলে যেও না টাইসন। না, ভুলবো না। টাইসন এবার চলল ঘোড়ার পিঠে চড়ে খুব জোরে পশ্চিম দিকে। টাইসন উঠতে উঠতে এলো 7 সাগরের পাড়ে এক সুন্দর রাজ্যে। সেখানে এসে দেখে বিরাট একটা দৈত্য বসে আছে। সে হিমালয় পাহাড়ে বসে আকাশটারের মাথার উপর ধরে আছে। টাইসনকে দেখে সে বললে, তুমি কে? আমি পৃথিবীর শ্রেষ্ঠ বীর টাইসন। তুমি কি চাও? আমি চাই নন্দনকাননের সোনার 3টি আপেল। তুমি এনে দিতে পারবে ভাই? দৈত্য বললে, পারি, কিন্তু আকাশটা তাহলে তোমাকে ধরতে হবে। পারবে? পারবো। দৈত্য তখন ধীরে ধীরে আকাশটা ছেড়ে দিল। টাইসন আকাশটা পিঠে নিয়ে বসল। দৈত্য 3 লাফে চলল সমুদ্র পাড়ে নন্দনকাননের 3টি সোনার আপেল আনতে। দৈত্যের পা খুব বড় আর লম্বা লম্বা। সোনার আপেল আনতে তার বেশি সময় লাগতো না। একটু পরেই সে ফিরে এলো নন্দনকানন থেকে আপেল। টাইসন তা দেখে খুব খুশি হলো, বললে, আমি ভাই খুশি, খুব খুশি। এবারে তুমি আকাশটা ধরো, আমি যাই। এই কয়েকটা মিনিট আকাশটা কাঁধে রেখে হাঁপিয়ে উঠেছিল টাইসন। দৈত্য হেসে উঠল, হাসলে যে? আমি কয়েক হাজার বছর ধরে আকাশটা ধরেছি টাইসন, এবারে তুমি অন্তত আর 1000 বছর ধরো, আমি বিশ্রাম নিই। টাইসন বুঝলো সে ফাঁদে পড়ে গেছে, অথচ আকাশ ছেড়ে দিলে সব পৃথিবীর মানুষের সঙ্গে সেও মারা যাবে। সে তখন বুদ্ধি করে বললে, একটি কাজ করো ভাই। কি কাজ? তুমি 2 মিনিট আকাশটা ধরো, আমি কাঁধে তোয়ালেটা দিয়ে ঠিক হয়ে নি। বেশ তো। দৈত্য যেই আকাশটা ধরলো, অমনি টাইসন 3টে সোনার আপেল নিয়ে পালালো। তারপর রাজ্যে ফিরে এলো টাইসন। আসার পথে সে পরী রানী আর রাজকন্যাদের নিয়ে এলো। রাজা সোনার আপেল পেয়ে সব কথা শুনে তার সঙ্গে নিজের কন্যার বিয়ে দিয়ে দিলেন। টাইসন হলো সে দেশের রাজা। আজও সেই দেশের সকলে টাইসনের নাম মনে রেখেছে।